ধরেন আপনি একটা বাইকে নিরিবিলি যাচ্ছেন, ঠিক তখনই সামনে থেকে আরেকটা বাইক এসে আপনার বাইকে মেরে দিল। আপনি বাইক থেকে পড়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন আর চিন্তা করছেন কি হলো আমার সাথে। বিষয়টা বুঝে ওঠার আগেই লোকজন দৌড়িয়ে চলে আসলো। আপনি কানে হাত দিয়ে দেখলেন প্রচন্ড রক্ত বেরোচ্ছে। আপনার চারপাশের লোকজন ঘিরে ধরেছে এবং আপনার কাছে জিজ্ঞেস করছে তোমার নাম কি, তোমার বাসা কোথায়। আপনার ব্রেইন তখন কাজ করছে না, আপনি বুঝতে পারছেন আপনি কাকে কি উত্তর দিবেন। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম আমি গত এক সপ্তাহ আগে। রোড সেফটি ফাউন্ডেশনের 2024 সালের একটা পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 6,927টি সড়ক দুর্ঘটনা হয়েছে। আর এইসব দুর্ঘটনা কিভাবে বন্ধ করা যায়? কিছুদিন আগে আমার সামনে একটা ভিডিও আসে যেখানে একটা বাচ্চা ছেলে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যেটা দিয়ে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ সহ পুরো বিশ্বে শুধুমাত্র চোখে ঘুম থাকার কারণে কিন্তু অনেক সড়ক দুর্ঘটনা হয়। আর এই সমস্যা সমাধানের জন্য সে আবিষ্কার করেছে একটা স্মার্ট গ্লাস, যেখানে লাগানো থাকবে সেন্সার থেকে আসবে সিগন্যাল। সেখান থেকেও যদি ড্রাইভারের ঘুম না ভাঙে তাহলে গাড়ি অটোমেটিক্যালি ব্রেক করে বন্ধ হয়ে যাবে। গবেষণা এবং উন্নয়ন খাতে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তাদের জিডিপির 2 থেকে 4% পর্যন্ত খরচ করে থাকে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশ খরচ করে মাত্র 0.44%, যেটা আসলে অনেক কম। তাই আমাদের উচিত দেশের উন্নয়নের জন্য যারা কাজ করছে তাদের সাহায্য করা। আপনিও যদি দেশের জন্য কাজ করতে চান তাহলে এই ভিডিওটাকে এখনই শেয়ার করে দিন।